এই মুহূর্তে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডের সামনে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি পার্থর কাছে। পার্থ, চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি সেই শিপইয়ার্ডটিতে আছি, ফেরদৌস শিপইয়ার্ডটিতে, যেখানে আসলে ভয়াবহ ঘটনা ঘটেছে এবং যে কারণে আসলে 7 শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা এখন সেই জায়গাটিতে আছি। আমাদের ক্যামেরায় আমরা আপনাদেরকে দেখাতে চাই, আমাদের ক্যামেরায় যে আসলে কাটা জাহাজটি দেখা যাচ্ছে, মূলত 1 থেকে 1.5 বছর আগে এলএনজিবাহী এই জাহাজটি দেশের বাইরে থেকে আনা হয়েছিল। এরপর এই জাহাজটির কাটার কাজ চলছিল। মূলত আজকে সাপ্তাহিক বন্ধ দিন, অপারেশনাল কার্যক্রম বন্ধ, কিন্তু শ্রমিকরা ভিতরে কাজ করছিল। কেন শ্রমিকরা ভিতরে কাজ করছিল সেটি হয়তো যখন তদন্ত কমিটি করা হবে, জেলা প্রশাসন পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করার কথা রয়েছে, সেই তদন্ত কমিটিতে উঠে আসবে। তবে এখানে এই জাহাজটি কাটতে গিয়ে কিন্তু মূলত 7 শ্রমিক একে একে কিন্তু মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ে। এর মধ্যে অনেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার পিছনে কিন্তু 2 জনের মরদেহ রয়েছেন এবং আমরা জেনেছি তারা অনেকটা তাদেরকে উদ্ধার করে আনার পর হেঁটে এসেছিল। কিন্তু এই যে প্রতিষ্ঠানের আসলে নিয়ম অনুযায়ী, গ্রিন শিপইয়ার্ডের নিয়ম অনুযায়ী যে অ্যাম্বুলেন্স থাকার কথা, কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত তাদেরকে হাসপাতালে নেওয়ার কথা, সেই ধরনের কোনো ফ্যাসিলিটি কিংবা সুযোগ সুবিধা এখানে ছিল না। সেটি আসার পর আমরা জেনেছি, কিংবা এখানে যারা ভুক্তভোগী রয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা সেটি অভিযোগ করে বলেছেন। এবং আপনারা সেই জাহাজটি এই মুহূর্তে দেখেছেন। আমরা একটু সাধারণ মানুষকে যদি দেখাতে চাই, এখানে প্রচুর মানুষের জটলা। আসলে আজকে শুক্রবার, সাধারণ মানুষ শোনার পর থেকেই আরেকটি বিষয় হচ্ছে, এখানে ঘটনাটি ঠিক সকাল 8:30 থেকে 9টার মধ্যে ঘটেছে, কিন্তু ঘটনাটি জানাজানি হয়েছে 10:30, 11টা কিংবা 11:30টার পর। এতক্ষণ সময় মালিক পক্ষ, ফায়ার সার্ভিস কিংবা পুলিশ প্রশাসন কিংবা এখানে যারা এই এলাকার গণমাধ্যম কর্মী যারা রয়েছে, তারাও কিন্তু এই বিষয়টি কেউ অবগত ছিলেন না। এই ধরনের একটি দুর্ঘটনা আসলে কি কারণে ঘটেছে সেটি আসলে তদন্তের বিষয়। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে এই ধরনের এলএনজিবাহী জাহাজ কাটার আগে যে বিষাক্ত দাহ্য পদার্থ এখানে থাকে সেগুলো আসলে পরিষ্কার করে ফেলতে হয়। আসলে এই ধরনের যখন দাহ্যবাহী পদার্থ থাকে কিংবা রাসায়নিক বিভিন্ন পদার্থ থাকে, কার্বন মনোক্সাইড থাকে, তখন এখানে ভিতরে প্রবেশের আগে যে ধরনের সেফটি থাকার কথা, সেই ধরনের সেফটি আসলে এই কাটা জাহাজটার ভিতরে ছিল কিনা সেটি এখন প্রশ্নের বিষয়। তবে সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিছুক্ষণ আগে আমরা মালিক পক্ষের প্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যারা আহত নিহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ফেরদৌস লিপি। কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি মরদেহ এসে পৌঁছেছে এবং এই ঘটনায় বলতে পারি যে আমরা 8 জন মারা গিয়েছে এবং অসুস্থ হয়ে 14 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এর মধ্যে চট্টগ্রামে 1 জন রয়েছে। আর স্বাস্থ্য কমপ্লেক্স, অর্থাৎ স্থানীয় যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে কিন্তু 14 জনের মধ্যে চিকিৎসা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে যারা শ্রমিকরা এসেছেন তারা যতটুকু ঘটনার বর্ণনা দিয়েছেন, আমরা জানতে পেরেছি যে সকালবেলা তারা অন্যান্য দিনের মতো জাহাজ ভাঙার যে কাজ, সেখানে এসে তারা অংশগ্রহণ করে। এই সময় হঠাৎই একটা চিৎকার শুনতে পায় এবং ভেতরে গিয়ে দেখে যে সেখানে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে সাহায্য করার জন্য যখন অন্য শ্রমিকরা এগিয়ে যায় এবং সেখানে তারাও আসলে অসুস্থ হয়ে পড়ে এবং এই ঘটনা দেখে তারা স্থানীয় যারা আছেন তারা এগিয়ে আসেন এবং এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে যে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে নিয়ে যায় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। এবং চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে 12টার দিকে প্রায় 2টা অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় এবং সেখানে 6 জন ছিল এবং সেই 6 জনের মধ্যে 5 জনকে যখন ইমার্জেন্সি চিকিৎসক পরীক্ষা করেন তখন দেখা গেছে যে 5 জনই আসলে মারা গিয়েছে এবং একজনকে একটা ওয়ার্ডে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসা দিচ্ছে। এবং তারা বলছেন যে জাহাজ কাটার সময় যে বিষাক্ত গ্যাস, সেই গ্যাস নির্গত হয়ে এখানে ছোটোখাটো একটা বিস্ফোরণ হয় এবং সেই ধোঁয়ায় আসলে বিষাক্ত হয়ে মারা যান। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল থেকে সর্বশেষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। এর আগে সীতাকুণ্ড থেকে যুক্ত ছিলেন আরেক সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।